এর মধ্যে গতকাল থেকে একটা নোংরামি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটা মোটেও আমার মনে হয় না যৌক্তিক। তারেক রহমানের কন্যা জাইমা রহমান, তিনি লন্ডনে বেড়ে উঠেছেন। লন্ডনে পশ্চিমা সংস্কৃতিতে তিনি হাফ প্যান্ট পরে কিংবা টি শার্ট পরে নাইট ক্লাবে যাবেন, ড্রিঙ্কস করবেন, সেখানে গিয়ে নাচানাচি করবেন, এটা খুব কমন একটা ব্যাপার। পশ্চিমাদের এটা সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। তিনি যেহেতু সেই সংস্কৃতিতে বড় হয়েছেন, সেই কালচারের মধ্যে থেকেছেন, সুতরাং তিনি নাইট ক্লাবে যেতেই পারেন, নাচানাচি করতেই পারেন। এইটা নিয়ে জামাত শিবির একটা প্রপাগান্ডা ছড়িয়েছে। ধর্মীয় অনুভূতির একটা ব্যাপার থাকে না, যেহেতু এই মুহূর্তে জাইমা রহমান বাংলাদেশে অবস্থান করছে, তিনি আজান দিলে মাথায় ঘুমটা দিচ্ছে, ধর্মীয় রীতিনীতি ঠিকঠাক ভাবে পালন করছে। এইটাকে জামাত শিবির বিতর্কিত করবার জন্য তার পূর্বের একটা ভিডিও সামনে নিয়ে এসেছে এবং আওয়ামীপন্থী অনেক অ্যাক্টিভিস্ট দেখলাম এটা নিয়ে অনেক সমালোচনা করছেন। আমি আপনাদেরকে বলবো, ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকেন। এই ক্ষেত্রে একটা বিষয় আছে, জামাত শিবিরের যে গুলো আছে এদের বিরুদ্ধে আপনারা সর্বোচ্চ নোংরামি করেন, কারণ এরা আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ নোংরামি করেছে। কিন্তু জাইমা রহমানের ব্যাপারটা অন্যরকম। তিনি তো রাজনীতিতে এখনো আসেন নাই, সুতরাং তাকে নিয়ে, তার ব্যক্তিগত বিষয় নিয়ে চরিত্র হনন করার একটা অপচেষ্টা করা হচ্ছে। এটা মোটেও আমার মনে হয় ঠিক হচ্ছে না। এটা ভেবে দেখবেন, কারণ তিনি তো নোংরামিতে অংশ নেন নাই। তিনি যদি নোংরামিতে অংশ নিতেন, সেক্ষেত্রে আপনারা তাকে নিয়ে নোংরামি করেন, কোনো সমস্যা নাই। কিছুদিন পূর্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাতনি, তাকে নিয়েও একটা মিথ্যাচার করা হয়েছে। ভারতবর্ষের কেরালার একটা মডেলের ছবি দিয়ে মিথ্যাচার করা হয়েছে, যদিও সেখানে বিএনপি অংশ নিয়েছিল সেই মিথ্যাচারে। আপনাদেরকে আহ্বান জানাবো, এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করা থেকে দূরে থাকেন। জাইমা রহমান পশ্চিমা সংস্কৃতিতে বড় হয়েছে, পশ্চিমা সংস্কৃতির সাথে তার একটা উঠা বসা আছে, সুতরাং সে এইগুলা ফলো করতে পারে। এটা নিয়ে আমার মনে হয় না নাক গলানোর কোনো কিছু আছে। এই ধরনের নোংরামি থেকে দূরে থাকেন। যাই হোক, গতকাল দেখলাম ডক্টর ইউনূসের একটা, জানি না আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। ভালো কথা, তারা সরকার পরিচালনা করবে, কিন্তু এই সরকারে তিনটা দালাল রেখেছে বিএনপি। আপনারা কি সেটা জানেন? প্রথম দালাল সালাউদ্দিন আহমেদ দীর্ঘ 9-10 বছর ভারতের শিলংয়ে ছিলেন। আমার একটা প্রশ্ন, তিনি ভারতের শিলংয়ে ছিলেন, তাকে কি ভারতবর্ষ কিংবা ভারতের গোয়েন্দা সংস্থা জামাই আদর করে রেখেছিল? নিশ্চয় না। তিনি নিশ্চয়ই ভারতে থেকে কোনো না কোনো পারপাস সার্ভ করেছেন। ভারতের ভাই বোনেরা আমার উপর ক্ষিপ্ত হতে পারেন, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। সালাউদ্দিনকে ভারত এমনি এমনি রেখে দেয় নাই। বিভিন্ন মারফতে, আমি বলতেছি না, অনেকেই বলার চেষ্টা করে, পিনাকি বলে, ইলিয়াস বলে, অনেক অ্যাক্টিভিস্ট আছে, তারাও বলার চেষ্টা করে সালাউদ্দিন আহমেদ তিনি রয়ের প্রথম শ্রেণীর এজেন্ট। রয়ের এজেন্টকে তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন। এটা কিভাবে সম্ভব? এটাও হতে পারে। আরেকজন আছেন ডক্টর খলিলুর রহমান, অনেকেই বলেন তিনি ডিপ স্টেটের দালাল। আমি জানি না তিনি ডিপ স্টেটের দালাল কিনা, তবে তিনি মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির যে চাওয়া পাওয়া, তাদের যে এজেন্ডাগুলো, সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা দীর্ঘদিন থেকে করে আসছেন। ডক্টর খলিলুর রহমানের নিয়োগ নিয়ে বিএনপি অনেক ক্ষুব্ধ হয়েছিল। তৎকালীন সময়ে খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার জন্য, অপসারণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। ইশরাকের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে মিছিল হয়েছে। ডক্টর খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক, তাকে কোন আকলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়, সেনাবাহিনী দেশের আভ্যন্তরীণ বিষয় তার কাছে কিভাবে তুলে ধরবে, এই নিয়ে লম্বা একটা বক্তব্য দিয়েছিলেন বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ।